হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, আমি নোনা বাবাই সবাই মিলেই বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলা যাচ্ছি বিয়েবাড়ি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম বিয়েবাড়ির ব্লগটা পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকে সেই বিয়েবাড়ির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নোনা আগের দিন রাত্রে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, আবার সকালে উঠে স্কুল করেছে, আর স্কুল থেকে বাড়ি ফিরেছে 6:30। তো প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছে, এসে মানে আর যাওয়ার মতো অবস্থায় ছিল না ও। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। তখন ঘড়িতে বাজে 8টা, তখন আমরা একটা ওলা বুক করে বেরিয়েছিলাম। যেহেতু আমাদের বড় গাড়িটা মানে 4 হুইলারটা আমাদের ওই পুরনো যেখানে আগের বাড়ি, তো সেখানে থাকে। তো এখানে তো সেরকম রাখার সেরকম কোনো জায়গা নেই বলে 4 হুইলারটা আনা হয় না, ওখানেই রাখা থাকে, ওখানে গ্যারেজে। আর বাবাই তো এখানে বাইক নিয়েই যাতায়াত করে, কাজকর্ম সমস্ত কিছু বাইকেই করে। তো সেই কারণে এখান থেকে যাওয়ার জন্য অত রাত্রে বাইকে তো খুবই ঠান্ডা লেগে যাবে, আর 3 জনে বাইকে আমাদের হয়ও না, খুব অসুবিধে হয়। তো সেই কারণে একটা ওলা বুক করে নেওয়া হয়েছিল, আর ওলা বুক করে আমরা যাচ্ছিলাম বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িটা ছিল একদম আমাদের পুরনো বাড়ির পাশেই, একদম পাশের বাড়ি। তো অনেক করেই পাশের কাকু বারবার বলেছিল, দুবার এসে ফিরে গেছিলো নিমন্ত্রণ করতে এসে, যেহেতু আমাদের তালা চাবি থাকে, মানে যেহেতু থাকি না। তো আবার যখন আমরা গিয়েছিলাম তখন বারবার এসে আমাদেরকে বারবার বলেছে। তারপর বাবাই যখন এর মাঝেও একবার গেছে, তো বারবার বলার জন্যই এত ক্লান্ত শরীরেও নোনাকে নিয়ে যেতে হলো। আর নোনারও ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার জন্য। তো যাই হোক, অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো গাড়িতে। পুরো রাস্তাটা ও তো ঘুমিয়ে ঘুমিয়েই গেল, একদম বাড়ির কাছে গিয়ে উঠলো। তো ভীষণই আনন্দ হয়েছিল, মজা হয়েছিল। যাই হোক, একটা দিন হলেও ওখানে পুরোনো বাড়িতে যাওয়া হলো অনেক দিন পরই। আর রাতটা ওখানেই থেকে গিয়েছিলাম। ভেবেছিলাম প্রথমে যে রাত্রেই ফিরে আসবো, যেহেতু নোনার আবার সকালেই স্কুল। তো সেই কারণে ওখান থেকে তো যেহেতু অনেকটা দূর হয়, ওর প্রচণ্ড কষ্ট হয়। তো সেই কারণে ভেবেছিলাম রাতে ফিরে আসবো। আর যেহেতু বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে ঘড়িতে। তো বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে সে 11টা হয়ে যাবে, সেই জন্য আর অত রাতে আর ফিরিনি। তো সেই কারণে বিয়েবাড়ির ওখানেই মানে বিয়েবাড়ির পাশেই তো আমার ওই পুরনো বাড়িটা। তো ওইখানে জন্য আমাদের ওই বাড়িতেই রাতটা আমরা কাটিয়েছিলাম। আর পরের দিন সকালে নোনা স্কুল চলে গেছিলো। তারপর ওখান থেকে নোনাকে স্কুল গিয়ে তারপর নোনা বেরিয়ে যাওয়ার পর বাবাই আর আমি বেরিয়েছিলাম। দেখো নোনা কতটা ক্লান্ত, পুরো রাস্তাটাই ঘুমোতে ঘুমোতে গেছে। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছে সঙ্গে, তোমাদের দেখাচ্ছি। পরের দিন যাতে ক্লাসটা মানে স্কুলটা ওখান থেকেই ও যেতে পারে, ব্যাগে বইপত্র মানে বই ও সবসময়তেই সঙ্গী। এমনই একটা সিচুয়েশান আমাদের এখন, প্রচণ্ডই ওর পড়া নিয়েও ব্যস্ত থাকে, যার ফলে তো ওকে ব্যাগ নিয়ে ওখানে যেতে হয়েছে বিয়েবাড়িতেই। তো এই যে আমাদের বাড়ির পাশে পুরো রাস্তাটা দেখো, এই যে আলো দিয়ে সাজানো হয়েছে। চলে এসেছে আমাদের পুরাতন বাড়িতে। একটু সোয়েটারটা চেঞ্জ করে নিলাম। এ বাড়িতেও তো আমরা অনেক প্রচুর জামা কাপড় আছে, তো কিছু আর শাড়ি টাড়ি আর চেঞ্জ করিনি। তো যা পরেছিলাম সেইগুলোই গেলাম, কারণ আর ভালো লাগছিল না। কারণ নোনা যেহেতু ক্লান্ত না, নোনার মনে সেই আনন্দটাই নেই বিয়েবাড়ির। এখন যেহেতু পড়ার প্রচুর চাপ, তো চলো গুটি গুটি পায়ে একদম বিয়েবাড়ির ভেতর ঢুকে গেছি। আর বরকনে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই বরকনেকে। এই যে দেখো, এটাই আমাদের পাশের একদম পাশের কাকুর ছেলে, আর ছোটো ছেলে এটা। তো বড় ছেলের বিয়ে হয়ে গেছে, আর এটা ছোটো ছেলে। আর ভীষণই ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিল। আর আমাদের কন্যা জাতি তো যেতে বলেছিল, কিন্তু দুবার ধরে যাওয়ার মতো সম্ভব নয় আমাদের, সেই জন্য এক জায়গাতেই মানে বৌভাতের দিনই গিয়েছিলাম। যাই হোক, একটা দিন বিয়েবাড়িতে আসতে পেরে কী বলো তো, সবার সাথে অনেক দিন পর দেখাও হলো। পাড়ার সবাই এত ভালোবাসে, বাবাইকে বলো আমাদের সবাইকেই বলো। তো সবার সাথে একটু মন খুলে অনেক দিন পর দেখা, কথাবার্তা। বিয়েবাড়িতে কী বলো তো, সবাই একসাথে দেখা হয়, তো খুব আনন্দও হয়, অনেক মজা গল্প, অনেক কিছু। আমাকে সবাই বারবারই বলছে রাতটা থেকে যাবে তো এখানে। আমি বললাম হ্যাঁ, রাতটা আছি। আর পরের দিন সকালে স্কুল আছে তো নোনার আবার। তো সকালেই নোনা একদম 8টায় বেরিয়ে যেতে হবে। ওখান থেকে কি বলো তো, নোনা অনেকটা হলেও বেড়াতে বেরোতে পারে। আর এখান থেকে হলে নোনাকে অনেকটা সকালে উঠে বেরিয়ে যেতে হয়, যার ফলে আর যাতায়াতটাও অনেকটা অসুবিধে হয় এখান থেকে ওর। তো সেই কারণে সকাল করেই আমরা খেতে বসে গিয়েছিলাম। আর নোনা তো দেখতেই পেয়েছো কতটা ক্লান্ত ও, ওর জন্যই মানে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর আমরা আরও অনেকটা রাত পর্যন্তই গল্প করেছিলাম সবার সাথে। যেহেতু অনেক দিন পর সবার সাথে পাড়ার সবার সাথে দেখা, সবাই বলছে 2 দিন থেকে যাও, 2 দিন থেকে এখান থেকে যাও। কিন্তু কি বলো তো,
ছেলেটার জন্যই তো আমার সব কিছু ছেড়ে এখান থেকে যাওয়া, ওর জন্যই, ওর যাতে কষ্ট না হয় একটু। তো যাই হোক, সবই তো তোমরা জানো, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার ব্লগে। আর এখন চলে এসেছি দেখো প্যান্ডেলে খেতে, এখানে চলে এসেছি। অনেকটাই প্রথমের দিকে ফাঁকা ছিল দেখো। আমরা তো যখন বাড়িতে এসে পৌঁছই তখন 9টার সময় এসে পৌঁছে যায়, তারপরেই 9:30তেই খেতে বসে গিয়েছিলাম। আর বিয়েবাড়ির খাবার কী বলো তো, একটু সকাল করে খেয়ে নেওয়াই ভালো, নাহলে না রাত্রে কী বলো তো প্রচণ্ড আমার শরীরটা খারাপ করে। যাই হোক, প্রথমেই দেখো তোমাদের দেখাচ্ছি নোনা সেই ঘুম থেকে একটুখানি ঘুমো আর তখনও সেই চোখ মুখটা, আর বারবার ভিডিও তুলছি বলে আবার একটু রাগও করছে, কিন্তু বলতে পারে না আমাকে কিছুও। তো প্রথমের দিকে দেখো অনেকটাই খালি ছিল, মানে খাবারের জায়গাটা তো অনেকটাই। আর আমাদের খাওয়া দাওয়ার পর তখন মানে প্রচুর ভিড় হয়ে যায় প্যান্ডেলে, মানে তখন সে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা হয়ে যায়। আমরা তখন খাচ্ছি, তখনও শেষ হয়নি, তো এরকমই এত ভিড় হয়ে গেছিলো প্যান্ডেলের ভেতরেই। তো যাই হোক, রাতের দিকে একটা টাইমে একটুখানি ভিড় হয়, রাতেই বলো দুপুরেই বলো, দেখবে কোনো অনুষ্ঠানে। আর প্রথমেই দেখো গরম গরম দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাইটা তো অসাধারণ ছিল। প্রত্যেকটা খাবার শীতকালে গরম না হলে একদমই কিন্তু ভালো লাগে না। তো দেখো তারপরে ছিল কচুরি, তারপর একটা আলুর স্টাফ, মানে ভেতরে আলুর মধ্যে মশলা দেওয়া, আর একটা ছিল ওই যে তোমাদের ওই পমপ্লেট মাছের ফ্রাই। তো দারুণ ছিল, প্রত্যেকটা মেনু কিন্তু ফাটাফাটি করেছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। আর প্রত্যেকটা খাবার ছিল মানে দুর্দান্ত, খুব গরম। আর এই যে বিরিয়ানি, যেটা আমার অল টাইম ফেভারিট, মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি দেখে তো আমি অনেকটাই নিয়ে ফেলেছিলাম, কিন্তু অতটাও খেতে পারিনি শেষ পর্যন্ত। তার সঙ্গে ছিল চিকেন চাপ আর মাটন বিরিয়ানি ছিল, ওই যে দেখো। আর আর তারপরে তো আরও ছিল যে মিষ্টি চাটনি পাঁপড়, যেগুলো তো আমি শুধু গোলাপজাম নিয়েছিলাম 2খানা, আর রসগোল্লা সন্দেশ আমি কিচ্ছু নিইনি, কারণ বিরিয়ানিটাই আমার ভীষণ ফেভারিট, মাটন বিরিয়ানি। তো সেটাকে আমি খুব জমিয়ে খেয়েছিলাম বিয়েবাড়িতে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আমার সকল মিষ্টি বন্ধুদের। আর আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।